এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তরিকুল, এই মুহূর্তে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনায় কি ধরনের আয়োজন করা হয়েছে জানাবেন। সূর্যোদয়ের সাথে সাথে ঠিক 6টা 3 মিনিটে খুলনার গল্লামারী যে শহীদ স্মৃতি স্তম্ভ রয়েছে, এখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের জাতীয় যে শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একে একে রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো এবং সর্বস্তরের মানুষের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। মানুষ কিন্তু আসছে তাদের শ্রদ্ধা নিবেদন করতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রদ্ধার যে ভালোবাসা, শ্রদ্ধায় সেটি কিন্তু ফুলে ফুলে ভরে গেছে যে বেদি, এই শহীদ স্তম্ভ। এবং এখানে আপনারা জানেন যে গল্লামারী যে এই স্মৃতি স্তম্ভ এখানে যে প্রতিষ্ঠিত হয়েছে, এর একটি মূল কারণ ছিল বা উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে 1971 সালে এখানে সাধারণ মানুষদের হত্যার মধ্য দিয়ে যে পাক হানাদার বাহিনীরা যে পৈশাচিক যে উল্লাস করেছিল, সেই তারই একটি স্মৃতির অংশ এখানে বা ইতিহাসের অংশ এখানে। এবং এখানে অসংখ্য মানুষের যে জীবন বা আত্মাহুতি তারা দিয়েছিলেন দেশের জন্য, স্বাধীনতার জন্য, লাল সবুজ যে পতাকা তার জন্য, সেই তাদেরকে স্মরণ করেই মূলত আজকে এখানে যে স্মৃতিস্তম্ভে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে একটি লাল বৃত্ত রয়েছে। সেই বৃত্তর একটি উদ্দেশ্য হচ্ছে যে জাতীয় পতাকাকে সামনে তুলে আনা, বাংলাদেশের যে জাতীয় পতাকা, স্বাধীনতার যে পতাকা, যে মানচিত্র, সেটাকে এখানে তুলে আনার যে প্রত্যয় বা প্রচেষ্টা, সেটাই কিন্তু এখানে যে যারা এখানে প্রতিষ্ঠিত করেছেন তাদের সেই উদ্দেশ্য ছিল। এবং এখানকার যে ঐতিহাসিক যে পটভূমি, সেই পটভূমির প্রেক্ষাপটে আমরা দেখেছি যে প্রতি বছর এখানে মানুষ ছুটে আসে মহান স্বাধীনতা দিবস এবং মহান বিজয় দিবসে। এই দুটো দিবসে আমরা দেখে এখানে কিন্তু ফুলে ফুলে ভরে যায় এইখানকার বেদি, এবং এখানকার মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, তারা কিন্তু হৃদয় নাড়ানো ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতেই তারা কিন্তু এখানে চলে আসেন দেশের টানে, তারা মানচিত্রের টানে, সার্বভৌমত্বের টানে, ভালোবাসার টানে। এবং এখানকার মানুষের সঙ্গে আজকে কথা বলেছি, রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন, বিভিন্ন যারা বিভিন্ন সংগঠন রয়েছেন, তারা আমাদেরকে যেটি তারা অভিব্যক্তি প্রকাশ করেছেন যে আগামীর বাংলাদেশ যাতে সেটি একটি সুখী সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ, শক্তিশালী অর্থনীতি ভিত্তির উপর সেটি যেন দাঁড়িয়ে যায়, এবং সেটি যেন সেভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে সেটি যেন এটি সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই প্রচেষ্টা যেন সবাই মিলে করে এবং সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, সেজন্যই তারা একটি আহ্বান জানিয়েছেন। এবং সেই আহ্বানে থাকবে যে বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি, যে স্বাধীনতা, যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত যে বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্যই মূলত তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা শহীদদের যে প্রচেষ্টা সেটা যেন অব্যাহত থাকে। শহীদদের যে তাদের যে আত্মাহুতি ছিল, যে উদ্দেশ্যকে সামনে রেখে সেই উদ্দেশ্যটা যেন বাস্তবায়ন হয়, সেজন্যই মূলত তারা এই উদাত্ত আহ্বান জানিয়েছেন। যে বলছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, বাংলাদেশকে অর্থনৈতিক যে শোষণ রয়েছে সেটাকে মুক্ত করতে হবে, এবং বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে তারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটি নতুন সরকারের প্রতিও তাদের আহ্বান। এবং তারা বলছেন যে সরকার যদি এই ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, জনগণ সরকারের পাশে থাকবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ হবে একটি আধুনিক এবং উন্নত বাংলাদেশ। তো সব মিলিয়ে আমরা একটা কথা বলতে চাই যে এখানে যারা উপস্থিত হয়েছিলেন, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত হয়েছিলেন। এবং একটু পরে খুলনা জেলা স্টেডিয়ামে সেখানেও একটি শিশুদের নিয়ে, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যে শারীরিক কসরত থেকে শুরু করে সালাম গ্রহণ, কুচকাওয়াজ, বিভিন্ন ধরনের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এই ভিত্তিক বিভিন্ন ধরনের প্রদর্শনী, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বিভিন্ন অনুষ্ঠানমালার সাজানো হয়েছে সরকারিভাবে এবং
বেসরকারিভাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার গল্লামারী স্মৃতিস্তম্ভ থেকে এখানে বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে আমাদেরকে জানাবেন সেখানকার খবর, সেখানকার আমাদের সহকর্মী রাজীব সেলিম তার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বগুড়ায় যে উদযাপনের স্বাধীনতা দিবস উদযাপনের যে বিষয়টি দেখেছি সেটি সকালে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে মুক্তির ফুলবাড়ি এলাকায় যে মুক্তির ফুলবাড়ি শহীদ বেদি রয়েছে সেখানে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথেই এখানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সর্বপ্রথম জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এরই মধ্যে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করে এরই মধ্যে স্টেডিয়ামের দিকে রওনা হয়েছেন এবং আমরা দেখেছি এখানে সকালে সূর্যোদয়ের আগে থেকে এখানে মানুষ এসেছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করেছেন। এরই মধ্যে এখানে শ্রদ্ধা জানানো প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং বিভিন্ন প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে। এখানকার সব ধরনের যারা এসেছিলেন সব স্তরের মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের যারা এসেছিলেন তারা সবাই স্টেডিয়ামের দিকে গেছেন এবং সেখানে ঠিক 8টায় কুচকাওয়াজের উদ্বোধন করার কথা রয়েছে এবং সেটি চলবে দুপুর 12টা পর্যন্ত। বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহণ রয়েছে সেখানে, বিভিন্ন স্কুল কলেজ, পুলিশ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ বিভিন্ন সরকারি সেখানে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করবেন এবং শুধুমাত্র যে স্বাধীনতা দিবস আজকেই আনুষ্ঠানিকভাবে উদযাপন শুরু হয়েছে তা নয়, এটি গতকাল যে গণহত্যা দিবস ছিল, আমরা গতকাল থেকে দেখেছি বিভিন্ন জায়গায় আলোচনা সভা, স্মৃতিচারণ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে এবং আজকে সকাল থেকেই আসলে তোপধ্বনির মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দিনব্যাপী নানা রকম আয়োজন রয়েছে, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন রকম আয়োজন রাখা হয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের। আমরা এখানে দেখেছি যারা এসেছেন, মুক্তিযোদ্ধা যারা এসেছিলেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে বগুড়ায় যে মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে সেগুলো যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং এ প্রজন্মের যে শিশুরা রয়েছে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা যেন আসলে ঠিকভাবে তাদেরকে এই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা যায় সেই কথা বলছেন তারা। এছাড়া এখানে যারা পুষ্পস্তবক অর্পণ করেছেন তারা এরই মধ্যে এখান থেকে স্টেডিয়ামে চলে গেছেন এবং স্টেডিয়ামে যে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা সেটি হচ্ছে এবং আমরা দেখেছি এখানে পরিবারের বড় সদস্য যারা রয়েছেন তাদের সাথে পরিবারের ছোটরাও এসেছেন এবং পরিবারের অভিভাবকরা আসলে বলছেন যে শিশুদেরকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে সকাল সকাল এখানে নিয়ে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন এবং তার মাধ্যমেই আসলে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি উজ্জীবিত হবে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনায় আসলে বড় হবেন, বেড়ে উঠবেন এবং দেশের প্রতি তাদের একটি অন্যরকম ভালোবাসা থাকবে, অন্যরকম টান থাকবে যদি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়। পরিবারের সদস্যরা সেটি বলছিলেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে স্বাধীনতা দিবস উদযাপনের সবশেষ খবর। কিশোরগঞ্জেও কিন্তু সারা দেশের ন্যায় একেবারেই ভোরের সূর্য ওঠার পর থেকেই কিন্তু শুরু হয়েছে শহীদ বেদিতে কিন্তু আসলে স্মৃতিস্তম্ভে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এবং আমরা দেখেছি যে একেবারেই সকাল থেকে কিন্তু আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি দপ্তরগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আসছেন গুরুদয়াল কলেজের মাঠে যে কেন্দ্রীয় স্মৃতিসৌধটি রয়েছে, সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু ভোর থেকে এসছেন এবং তারা কিন্তু আসলে মূলত আমরা দেখছি যে ধাপে ধাপে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদদের প্রতি। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে কিশোরগঞ্জে দিনব্যাপী কিন্তু নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু নানা ধর্মীয় আয়োজন তারা হাতে নিয়েছে এবং এখানে কিন্তু একেবারে ভোরের সূর্য ওঠার পরেই কিন্তু ৩১ বার তপধ্বনির মাধ্যমেই কিন্তু শহীদদের সম্মান জানানো হয়। এরপর পরেই কিন্তু আসলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক এবং অঙ্গ সংগঠনের দলগুলো কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্মৃতিসৌধে। এরপর কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম যেটি রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন সংগঠনের কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেই কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা দেখেছি যে এখান থেকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষজন ছুটে আসছেন। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। সেখানে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আমি যদি বলি যে সন্ধ্যায় কিন্তু শিল্পকলা একাডেমিতে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে স্বাধীনতা দিবস নিয়ে কার্যক্রমের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জেও নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।